এইটাই হচ্ছে সতী মায়ের জন্মস্থান। এখানেই সতী মা জন্মগ্রহণ করেছিলেন। এটা হচ্ছে গিয়ে মন্দিরের প্রবেশদ্বার। এই যে এইটা দিয়ে গিয়ে এইটা দিয়ে ভেতরে ঢুকতে হবে। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই। এটাই হচ্ছে সেই কুণ্ডটা যেখানে দক্ষ মহারাজ যজ্ঞ করেছিলেন, অথচ মহাদেবকে তিনি আমন্ত্রণ করেননি। হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির। আগের ভিডিওটাতে আমি আপনাদেরকে হরিদ্বারের লোকাল বিভিন্ন সাইট সিইং ঘুরিয়ে দেখেছি। আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে কনখল ঘুরিয়ে দেখাবো। কনখল হচ্ছে সেইটা যেটা মহাদেবের শ্বশুরবাড়ি। তো চলুন তাহলে যাওয়া যাক কনখল। আর আমি বেরিয়েছি রাস্তা দিয়ে যাচ্ছি হরকিপৌরি ঘাট থেকে, যে রাস্তাটা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছে ওটা দিয়ে গিয়ে শিবমূর্তি চকের কাছ থেকে কনখল যাওয়ার জন্য আপনারা শেয়ারিং অটো পেয়ে যাবেন। 20 থেকে 25 টাকা করে শেয়ারিংয়ে নেবে। এইটা হচ্ছে শিবমূর্তি চক। এই যে বাল্মীকি চক থেকে আর একটু আগে আসলে যে চকটা পড়বে এটাই হচ্ছে শিবমূর্তি চক। আর এখান থেকেই এই দিকটা থেকে অটোগুলো পাওয়া যায় কনখল যাওয়ার জন্য। এই যে শিবমূর্তি চক, এখান থেকে যে টোটোগুলো দাঁড়িয়ে থাকবে এই টোটোগুলো করে আপনারা চলে যাবেন এই রাস্তা দিয়ে কনখলের দিকে। আর আমি আপনাদেরকে এই ভিডিওতে হরিদ্বারের সন্ধ্যা আরতি দেখাবো। আগের ভিডিও দেখাতে পারবো না, এই ভিডিওতে আমি দেখাবো। আর অলরেডি আমার 12টার সময় হোটেলে চেক আউট ছিল। আমি হোটেলে চেক আউট করে লাগেজটা ওদের ক্লক রুমে রেখে দিয়ে চলে এসেছি। কনখলটা ঘুরবো, ঘুরে কিছুক্ষণ সময় কাটাবো, বিকেলবেলা সন্ধ্যা আরতি দেখে তারপরে আবার লাগেজটা নিয়ে হরিদ্বার থেকে ট্রেন রয়েছে আজকে, ফেরার পালা, বাড়ি ফিরবো আজকে। যতই আমরা ঘুরতে আসি না কেন, 2 দিন 3টে দিনের পর ঠিক বাড়ির জন্য মন কেমন করে। আমারও এই ট্যুরে ঠিক সেই অবস্থাই হয়েছে। 3 দিন 4 দিন থাকার পর আর ভালো লাগছে না, যেন আমরা বাড়ি ফিরতে পারলে ভালো লাগে। এইটাই হচ্ছে মায়া, আর কি করবো বলুন। তো যেখানে থাকি না কেন বাড়ি আমাদের ফিরতেই হবে। সে যতই মন চায় বেড়াতে যাই, কিন্তু বেড়াতে বেরিয়ে 2 দিন থাকার পর মনে হয় না বাড়িটাই ভালো ছিল। আচ্ছা, আমরা কনখল চলে এসেছি। প্রথমে আমরা আনন্দময়ী আশ্রমটা দর্শন করে আসবো, তারপর কনখলের ভেতরে ঢুকবো। আনন্দময়ী আশ্রম প্রথমে দর্শন করতে হয় এই কনখলেনে। ওটা খুব উল্লেখযোগ্য একটা মন্দির, আনন্দময়ী আশ্রম হচ্ছে গিয়ে মা আনন্দময়ী আশ্রম। চলুন যাওয়া যাক, এখান থেকে গেট আছে। এখানে নতুন করে একটা বড় মন্দির তৈরি করছেন। মা আনন্দময়ীর নাম ছিল নির্মলা সুন্দরী। বাবা ছিলেন বিপিন বিহারী ভট্টাচার্য এবং মা ছিলেন মুখ্যতা সুন্দরী। 1896 সালে 30শে এপ্রিল বর্তমানে বাংলাদেশের রামমোহন বেরিয়া জেলাতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এটা হচ্ছে মা আনন্দময়ীর সমাধি আশ্রম। এই মন্দিরটাই নতুন করে আবার হচ্ছে, যেটা প্রথমে আমি দেখালাম। এই মন্দিরটা কখন খোলে তার এখানে পুরো ডিটেলস চার্টটা দেওয়া আছে, আপনারা দেখে সেই মতো আসতে পারেন এখানে। মা আনন্দময়ী মন্দিরটা দেখা হয়ে গেল, এবারে আমরা যাব শিবের শ্বশুরবাড়ি বা দক্ষ রাজা জায়গাতে। এই হচ্ছে কনখলের ভেতরে প্রবেশ করলাম। আর এই যে জায়গাটা দেখছেন আপনারা, এইটা হচ্ছে সতী মন্দির। সতী মন্দির, তার এই মন্দিরটার একটা বড় মাহাত্ম্য রয়েছে, যে কথিত আছে সতী মা এইখানেই জন্মগ্রহণ করেছিলেন। সতী মার জন্মস্থান এই দেখুন ওখানে লেখা রয়েছে। এই জন্য এই মন্দিরটা সবথেকে গুরুত্বপূর্ণ মন্দির এই কনখলের মধ্যে। এটাই হচ্ছে সতী মায়ের জন্মস্থান। এই জায়গাটাতেই সতী মা জন্মগ্রহণ করেছিলেন। আর এর ঠিক সামনেটাতেই রয়েছে মা গঙ্গার একটা প্রবাহ, কৃত্রিমভাবে এদিক দিয়ে পাস করানো হয়েছে। খুব সুন্দর, শান্ত, স্নিগ্ধ, নিরিবিলি পরিবেশ, খুব কম মানুষজন, খুব ভালো এই জায়গাটা। আর ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মহাদেব মন্দির। ওখানেই হচ্ছে দক্ষ রাজা উনি ওখানে যজ্ঞ করেছিলেন। এইটাই হচ্ছে সতী মায়ের জন্মস্থান।
এখানেই সতীমা জন্মগ্রহণ করেছিলেন। চলুন এবারে যাওয়া যাক দক্ষ মহারাজা যেখানে যজ্ঞ করেছিলেন এবং যেখানে সতীমা নিজের দেহকে অগ্নিতে বিসর্জন করেছিলেন সেই মন্দিরেতে এবার যাওয়া যাক। সতী মায়ের মন্দির ঠিক এর পাশটা দিয়ে এটা দিয়ে চলে গেলেই ওই মন্দিরেতে পৌঁছে যেতে পারবো আমরা। হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির। এই লক্ষ্মীনারায়ণ মন্দিরের পাশটা দিয়ে এদিকে এসে এই যে মহাদেব মন্দির মার্কিং করা আছে। এই হচ্ছে মহাদেবজি মন্দির। মহাদেবজি মন্দির এটাই। এইটা হচ্ছে মেন গেট দিয়ে ঢোকার রাস্তাটা। আমি ওটা পিছনে গেট দিয়ে ঢুকেছিলাম। ঢুকি হচ্ছে মহাদেবের একটা দারুণ সুন্দর মূর্তি রয়েছে যেখানে সতীমাকে উনি কাঁধে নিয়ে রয়েছেন, কোলে নিয়ে রয়েছেন। আর এটা হচ্ছে সিংহদ্বার, দুদিকে দুটো সিংহ রয়েছে। আমি ঢুকেছিলাম ওই পিছনের দ্বারটা দিয়ে, আর এটা হচ্ছে সামনের দিক দিয়ে। আমি ভিডিওটা আবার করছি একবার। এই সিংহদ্বার তার সামনেই হচ্ছে এই যে মহাদেবের মন্দির। হচ্ছে গিয়ে মন্দিরের প্রবেশদ্বার। এই যে এইটা দিয়ে গিয়ে এইটা দিয়ে ভেতরে ঢুকতে হবে। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই। এটাই হচ্ছে সেই অগ্নিকুণ্ডটা যেখানে দক্ষ যজ্ঞ করেছিলেন। এই কুণ্ডটাই হচ্ছে এই কুণ্ডটাই, যে এটাই এই কুণ্ড। তন্ত্রচূড়ামণি, শিবপুরাণ এছাড়া অন্যান্য সব ধর্মীয় গ্রন্থ অনুসারে সতী মায়ের পিতা প্রজাপতি দক্ষ একটি যজ্ঞের আয়োজন করেছিলেন। সেখানে তিনি সমস্ত দেবতাদের নিমন্ত্রণ করলেও মহাদেবকে তিনি নিমন্ত্রণ করেননি, কারণ মহাদেবকে তিনি যোগ্য বলেই মনে করতেন না। তখন মহাদেব অত্যন্ত অপমানিত বোধ করেন। মা সতী তবুও বিনা নিমন্ত্রণে পিতার যজ্ঞে উপস্থিত হয়েছিলেন। তিনি সেখানে তার স্বামীর অপমান হচ্ছে দেখে ওই যজ্ঞকুণ্ডেই নিজের দেহকে অগ্নিতে আহুতি দিয়েছিলেন। এই সেই যজ্ঞকুণ্ডটা যেখানে সতী মা তার নিজের দেহকে অগ্নিতে আহুতি দিয়েছিলেন। এইখানেতে আরও কিছু মন্দির আছে, চলুন সেই মন্দিরগুলো ঘুরে নেওয়া যাক একে একে। কনখলের এই মন্দিরগুলো ছাড়াও ঠিক এই কনখলের মূল যে বাউন্ডারিটা, এটার বাইরে বেরিয়ে গেলে একটা মহাদেবের মন্দির রয়েছে আর একটা। চলুন সেই মন্দিরটা আমাদের দর্শন করে নিয়ে আসি। যে কনখলের মূল প্রবেশদ্বার, ঠিক এটা থেকে বেরোলেই আর এই হচ্ছে প্রাচীন বীরভদ্র মহাদেব মন্দির। চলুন যাওয়া যাক। প্রচুর গরু আছে মন্দিরের ভেতরেতে, গোশালা টাইপের। কনখলটা আমাদের সম্পূর্ণ ঘোরা হয়ে গেল। সব যতগুলো মন্দির রয়েছে সেগুলো আমি আপনাদেরকে দর্শন করালাম। এরপর আমরা এখান থেকে হরিদ্বার ফিরে যাব। হরিদ্বারে গিয়ে সন্ধ্যাবেলাতে হরিদ্বারের সন্ধ্যা আরতি আপনাদেরকে আমি দেখাবো। কনখল মন্দিরের গেট থেকে বাইরে বেরোলেই এইখানে যে অটোগুলো দাঁড়িয়ে থাকছে এইগুলো সবই হচ্ছে হরিদ্বার যাবে। চলুন একটা অটোয় চেপে চলে যাই হরিদ্বারে। আমি একেবারে আপনাদের সাথে সন্ধ্যা আরতির সময় দেখা করব।